নমস্কার বন্ধুরা, তনুর টেস্টি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ প্রিয় একটা রেসিপি, যা হলো নানপুরি। আর তারই সাথে চেষ্টা করেছি রান্নার প্রতিটা স্টেপ তোমাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরার, যাতে রান্না হয়ে ওঠে ভীষণ সোজা আর নানপুরি হয়ে ওঠে ভীষণই নরম, তুলতুলে আর সুস্বাদু। তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো রেসিপির দিকে এগোনো যাক। প্রথমে 1 চামচ ইস্টে 3 চামচ উষ্ণ গরম দুধ মিশিয়ে সেটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দেবো। আমি প্রায় আধ ঘন্টা রেখেছিলাম। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ইস্ট যেন অবশ্যই ভালো মানের হয়। নানপুরি বানানোর জন্য আমি 500 গ্রাম ময়দার ব্যবহার করেছি, যাতে 1 চামচ লবণ আর 3 চামচ চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানেই শেষ নয়, এরপর দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ রিফাইন তেল। তেলটা ভালো মতো ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ টক দই। তোমরা দেখতেই পাচ্ছ টক দইটাকেও কিন্তু ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে দেবো অ্যাক্টিভেটেড ইস্ট। এতক্ষণে ময়দাটা কিন্তু খুব সুন্দর ময়েস্ট হয়ে গেছে, তাই ঠিক যেটুকু ময়দা মাখার জন্য দরকার ততটুকুই জল দিয়ে পুরো ময়দাটাকে আস্তে আস্তে মেখে নেব। ময়দা মাখা হয়ে এলে ময়দার ডোটাকে রিফাইন তেল দিয়ে কোট করে প্রায় 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেখানে ময়দার ডোটাকে রাখা হচ্ছে ঢেকে, সেই জায়গাটা যেন একটু উষ্ণ হয় বা রুম টেম্পারেচারে থাকে, ভুলেও ফ্রিজে বা কোনো ঠান্ডা জায়গায় নয়। 40 মিনিট হয়ে গেলে ময়দাটাকে আরও একবার মেখে নিয়ে তার থেকে সমান পরিমাণ লেচি কেটে আবারও লেচিগুলোকে 40 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ লেচিগুলো ফুলে ডাবল সাইজ হয়ে গেছে। এখন একটা কড়াইতে রিফাইন তেল গরম করে তাতে দিয়ে দেব বেলে রাখা পুরিগুলো। এক্ষেত্রে পুরিগুলো কিন্তু একটু মোটা বেলতে হবে, লুচির মতো পাতলা নয়। এই সময় একটা ছোট্ট টিপস বলে রাখি, পুরিগুলো গরম তেলে দেওয়ার পর ঠিক এইভাবেই হাতার মাধ্যমে পুরির ওপরে গরম তেলগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। দেখবে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবেই পুরিগুলো ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে তুলে নিয়েছি, আর একে একে ঠিক একইভাবে অন্য পুরিগুলোও ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা নানপুরি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই রেসিপির প্রত্যেকটা স্টেপ তোমরা যদি এইভাবেই ফলো করো, তাহলে নানপুরি হবে ভীষণই ফাঁপা, নরম আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল তনুর টেস্টি কিচেনের আজকের টেস্টি রেসিপি নানপুরি। আশা করছি ভিডিওটা এতক্ষণ দেখেছো মানে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এই টেস্টি টেস্টি নরম তুলতুলে নানপুরি, আর সাথেই আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্যদিন নতুন রেসিপি নিয়ে। টাটা।